গুড ইভিনিং ক্লাস। সো এইবারে ফিফথ সেমিস্টারে যেটা আমি যে সাবজেক্টটা আমি নেব সেটা হচ্ছে অডিটিং। আচ্ছা, অডিটিংয়ের তোর ফার্স্ট চ্যাপ্টার আমি ফার্স্টে স্টার্ট করব, ফার্স্ট চ্যাপ্টার দিয়ে, দেন দেখা যাক নেক্সট কী চ্যাপ্টার আবার নেওয়া যায়। সো আমি কি করব ফার্স্টে আগে বলে দিই, ফার্স্ট ক্লাসে আমাদের 30 মিনিটসের ক্লাস ম্যাক্সিমাম, ঠিক আছে? সো আমি অনলাইন মানে লাইভ ক্লাসেস লাইক গুগল মিট বা জুম এই সমস্ততে লাইভ ক্লাস না নিয়ে আমি ভিডিওস যেমন আগে করেছিলাম আগের সেমিস্টারে, সেরকম ভিডিওস আমি আপলোড করব আমার ক্লাস টাইমিংসে। যেই ক্লাস টাইমিংসের মধ্যেই আমার ক্লাস 5 থেকে 5:30, ঠিক 10 মিনিট আগে ক্লাস ওভার হওয়ার 10 মিনিট আগে বা ওভার হয়ে যাওয়ার পর আমি একটা লিঙ্ক দেবো, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? সেই লিঙ্কটা ক্লিক করলে তুই ডিটেলস পাবি, তুই সেখানে নিজের অ্যাটেন্ডেন্স দিবি, দিয়ে সাবমিট করে দিবি। কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে অনলি ফর 10 মিনিটস, ঠিক আছে? ক্লাস তুই করলি সেই টাইমের মধ্যে, আমি চাইবো সেই টাইমের মধ্যে ক্লাসটাকে কর। এবার আমি জানি বললেও অনেকে করবে না, বাট ওই টাইমে যদি ক্লাসও না করিস, আমার ওই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি কিন্তু প্রোভাইড করবো অনলি ফর 10 মিনিটস। তো যারা অ্যাক্টিভ থাকবে তারাই কিন্তু সেই লিঙ্কটা পাবে। লিঙ্কটা দেবো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, যেমন এই ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তুই অডিটের ভিডিওটা পাবি, তেমনই আমি অ্যাটেন্ডেন্সের জন্য দিয়ে দেবো হচ্ছে লিঙ্কটা। ওটা 10 মিনিটসের জন্য কিন্তু থাকবে। এবার তারপরেও যদি কেউ আমায় বলে যে ম্যাম আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, সেটা আমার দেখতে পারবো না, আমার দেখার দায়িত্বও না। কারণ আমার 10 মিনিটস আমি ক্লাসের মধ্যে আমি আমার লিঙ্ক দেব, যেমন নর্মাল আমি ক্লাসে থাকাকালীন অ্যাটেন্ডেন্স হয় সেরকম অ্যাটেন্ডেন্স দিয়ে আমি বন্ধ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এবারে এখন আপাতত আমি ভিডিওস পোস্ট করছি, বাট পরবর্তীকালে হতে পারে যে কি যে আমাদের কিছু কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশনস নিতে হলে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যেখানে তোরা তোদের প্রবলেমস করবি। তোদের এখনও কোনো প্রবলেম থাকলে আমার ফোন নাম্বার রয়েছে, আমাকে টেক্সট করবি, টেক্সট মি, আমি যখন সময় পাবো আমি তোদেরকে আনসার দিয়ে দেবো, বা কোনো অসুবিধা থাকলে বুঝিয়ে দেবো। আমার টার্গেট হবে অডিটিংয়ে যে আমি চ্যাপ্টার 1 লেখাবো, সাথে সাথে আমি কিছু কিছু রিটেন আমি এলিমেন্টস দিয়ে দেবো, মানে রিটেন নোটস, হ্যান্ড রিটেন নোটস। আমি কোনো নোটস মানে এরকম প্রিন্টেড নোটস প্রোভাইড করতে পারবো না, কিছু কিছু রিটেন হ্যান্ড নোটস দিয়ে দেবো। ওকে, আর নেক্সট, যেহেতু তোদের কাছে এখন বই নেই, সো আমি বই থেকেই আমি অডিটিংয়ের তো নোটস বানানো ইটস ইম্পসিবল, বিকজ ইটস আ থিওরি চ্যাপ্টার, থিওরি সাবজেক্ট, তোদেরকে লিখতে হবে জাস্ট লাইক আইএফএস। সো যে বই আছে সেই বই থেকে আমি তোদেরকে ছবি তুলে আমি পাঠিয়ে দেবো, যাতে তোদের হেল্প হয়, আপাতত যাদের কাছে মানে এখন বই নেই তাদের জন্য। ওকে, আর যে রিটেন আমি নোটসগুলো পাঠাবো, সেই রিটেন নোটস যে আনসার্সগুলো, সেই আনসার্সগুলো যদি মানে এক্সামে আসে, সেই আনসার্সগুলো তোরা লিখতে পারিস। ওকে, ওগুলো হচ্ছে আমি কিছু কিছু, সব তো লেখানো সম্ভব না, বাট কিছু কিছু ওগুলো এক্সাম্পল যে কীভাবে অ্যাটেম্প্ট করতে হয়। ওকে, ক্লাসেস হার্ডলি 20 মিনিটসের হবে, মানে ধর এই ভিডিওটা 10 মিনিটস, তার মধ্যে তো অলরেডি আমি দেখছি 4 মিনিটস হয়ে গেল, আর নেক্সট ভিডিও 10 মিনিটস বা 10 to 12 মিনিটস, ঠিক আছে? এতে বেশি প্রেশার হবে না, আর দেখা যাক, আশা করি সিলেবাস আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি। ওকে, চ লেটস স্টার্ট। তাহলে অডিটিং, হোয়াট ইজ অডিটিং? ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ অডিটিং। লোকে অডিটিং মানেই ভাববে যে অডিটরদের কাজই হচ্ছে এরার কারেকশন করা। নো, ভুল। The main and primary objective of auditing is to give a report. Report on what? Report on how the financial statements, or what picture the financial statements prepared by a company is reflecting. Whether the company's financial statements are giving a true and fair view or not. So the main objective of auditing is what? The main objective of auditing is to represent whether the financial statements are giving a true and fair view about the company's performance or not. আমি ভালো মতো কাজ করছি কি না, আমার অর্গানাইজেশন ফেয়ারলি ট্রুলি কাজ করছে কি না, সেইটা বোঝানোর দায়িত্ব হচ্ছে অডিটিংয়ের প্রাইমারি অবজেক্টিভ। And in fulfilling this primary objective comes in view the secondary objectives. Now what are the secondary objectives? Secondary objectives ki now comes in checking, the checking part. What are the errors occurring? এগুলোকে আমাকে চেক করতে, what are the মানে how to, we have to detect the errors, we have to detect the frauds, ঠিক আছে? we have to prevent errors and frauds. But preventing errors and frauds মানে এই নয় যে অডিটর হঠাৎ করে বসে যাবে অ্যাকাউন্টস করতে, ওদের কোম্পানির অ্যাকাউন্টস করতে, না।
প্রিভেনশন অফ এরার্স অ্যান্ড ফ্রডস মানে অডিটর কোম্পানিকে বলে দেবে যে এই জায়গায় তোমরা ভুল করেছো, এইটাকে এইভাবে তোমরা ঠিক করে দাও। দিস ইজ প্রিভেনশন অফ এরার্স অ্যান্ড ফ্রডস। Auditor will try in this manner. So what is the primary objective of auditing? Primary objective of auditing is to represent that whether the financial statements are showing a true and fair view of the company's or the organization's working or performance or not. And in fulfilling those primary objectives comes in view the secondary objectives. What are these? Detection of errors, detection of frauds, prevention of errors and frauds. Detection of errors, detection of frauds and prevention of errors and frauds. Okay, so detection of errors. Detection of errors means what are the errors are occurring. There are different types of errors which we will talk later, but there are certain errors of principal, omission, errors of commission. Okay, these are different errors. So auditor needs to check whether these errors have occurred or not. Detection of frauds. Now fraud মানে আমরা পড়েছিলাম বিজনেস লতে, fraud মানে হচ্ছে যেটা আমি ইন্টেনশনালি করি in order to harm someone else, something with intention that I do, তাই না? ফ্রড পড়েছিলাম যদি মনে পড়ে, ফ্রড আমরা পড়েছিলাম হচ্ছে যে আমরা কিছু কিছু ইন্টেনশনালি জিনিস করি যাতে অন্যের ক্ষতি হয়। সো দ্যাট ইজ ফ্রড। সো ডিটেকশন অফ ফ্রড এবার অনেকভাবে হতে পারে। আমি নয় ক্যাশ সরিয়ে রাখতে পারি, আমি আমার বিজনেসের ক্যাশ সরিয়ে রাখলাম, বা কোনো প্রপার্টি রিলেটেড কিছু ফ্রড করলাম। অনলি যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানে শুধু যে আমি ক্যাশ সরালাম তা নয়, অন্য কোনো কিছু করতে পারি, আরও প্রপার্টি রিলেটেড ফ্রড করতে পারি, কিছু কিছু অ্যাকাউন্টিংয়ের রিলেটেড ফ্রড করতে পারি। সো অডিটরের কাজ হচ্ছে এই ফ্রডগুলোকে ডিটেক্ট করা, যেমন এরর ডিটেক্ট করা তেমন ফ্রড ডিটেক্ট করা। আর নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ এরার্স অ্যান্ড ফ্রড। আমি কি বললাম, অডিটর কিন্তু ফ্রড অ্যান্ড এরর প্রিভেন্ট করতে পারে জাস্ট বাই সেইং। তোমাকে আমি সাজেশন দিয়ে দেবো যে তোমাদের এই জায়গাগুলোই তোমাকে ঠিক করতে হবে, তোমাদের অ্যাকাউন্টেন্টকে বলো এই জায়গাগুলো ঠিক করতে। আই গিভ ইউ আ চান্স যে তুমি এগুলোকে ঠিক করো। যদি তুমি আমার সাথে কোঅপারেট করো, ঠিক করে নাও, ফাইন। আমি তোমার কি রিপোর্ট দেবো, অডিটরকে রিপোর্ট দিতে হয়, তো আফটার অডিটিং আমি রিপোর্ট দেবো যে হ্যাঁ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রেজেন্ট করছে, কোম্পানি রিপ্রেজেন্ট করছে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর যদি এদিক ওদিক হয় তখন আমি যা রিপোর্ট দেবো তার উপরে কিন্তু তোমার কোম্পানির গুডউইল ডিপেন্ড করছে। সো তো কোয়েশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য প্রাইমারি। আমি আর থিওরি পেপার কেমন হয় সেটা আর এক্সপ্লেন করছি না, আইএফএস দেওয়া হয়ে গেছে অলরেডি তোদের, সো তোরা জানিস। অ্যান্ড যারা জেনারেল স্টুডেন্টস যারা আইএফএস দিসনি, আমি যারা যখন আইএফএস হয়েছিল তখনও বলেছিলাম স্টার্ট রাইটিং, স্টার্ট প্র্যাকটিসিং হাউ টু রাইট আনসার্স, বিকজ এমসিকিউজ করেছিস অনেক বছর, বাট এমসিকিউজ দিয়ে এবারে আর চলবে না। ওকে, আচ্ছা। সো এবারে দেখি আমি অডিটিংয়ের আমি বললাম কি কি অবজেক্টিভ, প্রাইমারি আর সেকেন্ডারি অবজেক্টিভস, ক্লিয়ার? আচ্ছা, এবারে তোদেরকে আমি যে আনসার হ্যান্ড রিটেনগুলো দেবো সেখান থেকে পাবি। অডিটিং টার্মটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে ডেরাইভ হচ্ছে, হুইচ মিনস অডায়ার, দ্যাট মিনস টু হিয়ার। অডায়ার মিনস টু হিয়ার। We need to hear, we need to understand how the organization is working. We need to hear from each and everyone. An auditor needs to hear from each and everyone to give a report. Not only organization's internal members but also the external members, which includes creditors, which includes debtors, which includes suppliers, everyone, customers. বিকজ আমি সবার কথা শুনলেই না বুঝতে পারবো যে অর্গানাইজেশনটা কেমন। বাইরের লোকেরা যত ভালো বলবে ট্রুলি, ভেতরকার লোকেরা কিন্তু সেটাকে বলবে না। সো আউটসাইডার্সের কিন্তু আমাকে কথা শুনতেই হবে, সো আউটসাইডার্সের কথা আমাকে কিন্তু শুনতেই হবে, ক্লিয়ার? ওকে, সো দিস কামস দি অবজেক্টিভ, হিয়ার এন্ডস দি অবজেক্টিভ। আমি বেসিক অডিটিং কাকে বলে, কেন অডিটিং করছি সেগুলো আমি ক্লিয়ারলি বুঝে গেলাম। ফার্স্ট চ্যাপ্টারে আমরা এগুলোই পড়ব। এবারে আমি যেগুলো হ্যান্ড রিটেন দেবো তো দেবো, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট অবজেক্টিভস অফ অডিটিং পড়ে নিলাম, যেখানে আছে প্রাইমারি আর সেকেন্ডারি অবজেক্টিভস, ঠিক আছে? এবার দেখ কিছু কিছু এরর্স যার ব্যাপারে আমি বলবো আজকে, এরর্স আর অডিটিংয়ের অবজেক্টিভস, ঠিক আছে? আচ্ছা, আমার আনসারটা তুই পেয়ে যাবি, হোয়াট ইজ অডিটিং অ্যান্ড হোয়াট আর দি অবজেক্টিভস অফ অডিটিং, আমি যেটা পাঠিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে? এখানে পেয়ে যাবি দ্য ওয়ার্ড অডিটিং হ্যাজ বিন ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড অডায়ার, সেখানে ডাইরেক্টলি প্রাইমারি অবজেক্টিভস লেখা আছে, তারপরে সেকেন্ডারি অবজেক্টিভস লেখা থাকবে, সেই সব কিছু ডিটেলসে দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা করবো আমরা হচ্ছে আজকের দিনে আপাতত যেটুকুনি করবো সেটা হচ্ছে হোয়াট আর দি এরর্স, ফাইন?